বিএনপিকে ভারত সহযোগিতা করে ক্ষমতায় এনেছে এই জন্য যেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় এবং সীমান্তের সমস্ত অপকর্ম কুকর্ম যেন ভারত করতে পারেন। আমি মনে করি অনতিবিলম্বে সালাউদ্দিন আহমেদ সাহেবকে যদি থামানো না যায়, এক সালাউদ্দিন আহমেদের কারণেই এই বিএনপি সরকারেরও পতন হতে পারে। আর যদি বিএনপি সরকার আল্লাহ না করুক পতন হয়, আমরাও চাই না, দেশের পরিবেশ পরিস্থিতি কি হবে, নতুন এক বিশৃঙ্খলার পথে চলে যাবে, অস্থিতি। আসলে মাজলুম যখন নতুন করে জালেম হয়, আমরা গত 17 বছর দেখতাম আমাদের কথা বলতে দেওয়া হতো না। আজকে নতুন করে আমার যেভাবে ভাই আমাদের সাথে ব্যবহারটা করলেন, দর্শক শ্রোতাদের প্রশ্ন করতে দিচ্ছেন না, আবার উনি পালিয়ে চলে গেলেন শেষ হওয়ার আগে। এটা আমরা কখনোই, আজকে বারবার এটা কথা বলা হচ্ছে। সালাউদ্দিন আহমেদ সাহেব ভারত থেকে বাংলাদেশে ফিরে এস আলমের গাড়িতে কিন্তু তার বাসায় গিয়েছেন। এস আলমের গাড়িতে চলে তিনি সংবর্ধনা নিয়েছেন। এস আলমের গাড়িতে চলে চলে সালাউদ্দিন আহমেদ সাহেব সমাবেশে গিয়েছেন। তার মানে এস আলমকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে সালাউদ্দিন আহমেদ সাহেব নিয়েছেন, তার প্রমাণ হয়ে গেছে। আজকে জাতীয় পত্রিকাগুলো খোলেন, সালাউদ্দিন আহমেদ সাহেব কোথায় পাবে এস আলমের কোন গাড়িতে চলে সমাবেশে গিয়েছেন, আজকে শত শত ডকুমেন্ট কিন্তু জনগণের সামনে। সুতরাং সালাউদ্দিন আহমেদ সাহেব এবং তার ছেলে মিলে এস আলম গুরুত্বকে নিরাপত্তা দেওয়ার জন্য কত কোটি টাকা নিয়েছে এবং কি কি স্বার্থ হাসিল করেছেন, আমার মনে হয় এটা তদন্ত করা দরকার। সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেন যে 22,000 কোটি টাকা নাকি ইসলামী ব্যাংক থেকে জামাত ইসলামের নির্বাচনের ফান্ডে দেওয়া হয়েছে। গতকালকে আমির জামাত যে চ্যালেঞ্জ করেছেন যে আপনি যদি এটা প্রমাণ করতে পারেন আমি আপনাকে মেডেল দেব। আমি মনে করি সালাউদ্দিন আহমেদ সাহেবের বুকে যদি সৎসাহস থাকে তাহলে আমির জামাতের এই চ্যালেঞ্জ গ্রহণ করে এটার প্রমাণ তার দেওয়া উচিত। আর যদি তিনি এই প্রমাণ দিতে না পারে তাহলে জাতীয় মিথ্যাবাদী হিসেবে জাতির সামনে তিনি প্রত্যাখ্যিত হবেন। আজকে আমার আগে প্রিয় ভাইটি বললেন যে এই সংসদে প্রতি মিনিটে লক্ষ লক্ষ টাকা এই জাতির টাকা খরচ হয়, সেই সংসদে দাঁড়িয়ে এই দেশের দায়িত্বশীল এমপি মন্ত্রী কিভাবে মিথ্যাচার করেন, যা খুশি তাই বলে জাতিকে বিভ্রান্ত করেন। আজকে এই সমস্ত দেখে আমরা ক্লান্ত এবং 24 পরবর্তী বাংলাদেশে এটা আমরা কখনোই আশা করি নাই। আজকে সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, দেখা যাচ্ছে তিনি আইনমন্ত্রীকে প্রশ্ন করলে উত্তর দেয়, অর্থমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি জবাব দেন, ধর্মমন্ত্রীকে প্রশ্ন করলেও তিনি জবাব দেন। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সকল মন্ত্রীর বড় মন্ত্রী। আমি তো মনে করি প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেবের হওয়া দরকার ছিল। তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, তার ওনার কাজটা কি? সকল বিষয়ের সকল কাজের কাজে উনি সব বিষয়ে নাক গলায়, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওনার নিজের যে দায়িত্ব সেই দায়িত্বটুকুনি পালন করেন না। গত 2-3 মাসের রিপোর্ট দেখেন, টিআইবি রিপোর্ট দিয়েছে 600 খুন, 200-300 ধর্ষণ, হত্যা, রাহাজানি, চাঁদাবাজি, সেঞ্চুরি করছেন প্রতিদিন, খুনের সেঞ্চুরি, হত্যার সেঞ্চুরি, ধর্ষণের সেঞ্চুরি। সালাউদ্দিন আহমেদ সাহেব সেগুলো বন্ধ করতে পারেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন না। উনি হাসতে হাসতে ভেলকি মেরে বলেন যে অতীতের সকল সময়ের চেয়ে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। একজন মানুষ কতটা মিথ্যাচার হলে, কতটুকু নির্লজ্জ হলে এমন বক্তব্য তিনি দিতে পারেন? সুতরাং আমার আগে যে ভাইটি, প্রিয় ভাইটি যে বিষয়টি বলছিলেন, ভারতকে কেন্দ্র করে তিনি যে বক্তব্যটি দিয়েছেন যে আমরা ভারতকে আক্রমণ করব না, গুলি করব না, তাদের ব্যাপারে কিছু বলবো না, স্বাভাবিক বিষয়। আমার তো মনে বলে যে তিনি যে 9 বছর শিলংয়ে ছিলেন, সেখান থেকে ট্রেনিং দিয়েই যেহেতু বাংলাদেশে তাকে ঢোকানো হয়েছে, সুতরাং বিএনপিকে ভারত সহযোগিতা করে ক্ষমতায় এনেছে এই জন্য যেন সালাউদ্দিন আহমেদ সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হয় এবং সীমান্তের সমস্ত অপকর্ম কুকর্ম যেন ভারত করতে পারেন। আজকে যেরকম ভাবে চোরাচালান এবং কুশীলের নামে নিরপরাধ মানুষদেরকে দীর্ঘদিন ধরে যারা ভারত অবস্থান করছেন তাদেরকে আজকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, জোর করে অত্যাচার জুলুম করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুশিন করা হচ্ছে। বিশেষ করে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতায় যাওয়ার পরে শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন এবং আমরা জানি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে 96 লক্ষ মুসলিমদেরকে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে অনুপ্রবেশকারী বলে। এখন তারা ষড়যন্ত্র করছেন এই মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে ঢুকিয়ে কিভাবে এই দেশে
আবার নতুন করে বিশৃঙ্খলা করা যায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। অর্থাৎ তাদের যে ভালোবাসার পাত্র শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারা তো সুখে নেই, বাংলাদেশের মানুষ সুখে থাকে এটা ভারত চায় না, এই দেশ শান্তি শৃঙ্খলা কায়েম হোক এটা ভারত চায় না। সুতরাং তারা এই পুশিং ইস্যুকে সামনে এনে আবার অস্থিতিশীল করতে চায়। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ সরকার যদি সঠিক দৃঢ় পদক্ষেপ নিতে না পারে তাহলে কিন্তু আরো পরিস্থিতি ভয়াবহর দিকেই ধাবিত হবে। আমরা সেটা কিন্তু লক্ষ্য করছি। যে কথা আমার আগে প্রিয় ভাইটি বললেন যে আমরা এখনই যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারি আমরা গভীর সংকটের দিকে এই দেশ ধাবিত হচ্ছে। এখান থেকে উত্তরণের পথ আজকে যেরকম জামাত ইসলাম বিএনপি আমরা বলছি বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, বিভেদ হয়ে যাচ্ছে, জাতীয় ঐক্য যখনই আমাদের ফাটল ধরবে তখনই কিন্তু এই সুযোগে ভারত এবং স্বৈরাচার একাকার হয়ে আমাদের দেশের মধ্যে আবার নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন। এক ভাই প্রশ্ন করছিলেন যে আবার নতুন করে আমাদের গাইবান্ধার পলাশবাড়িতে রাম মন্দির তৈরি করা হচ্ছে, রাম মূর্তি। যেই সময় ভারতে মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলেন, যেই সময় মসজিদে আজান দেওয়া নিষিদ্ধ, ভারত সরকার বলছেন যে মোবাইলের অ্যাপে আজান শুনে নামাজ পড়তে হবে। যেই সময় মুসলমানদেরকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে, মুসলমানদের নামাজের সামনে ঢোল বাজানো হচ্ছে, যেই ভারতে মুসলমানদের এইবার গরুকে জবে করতে দেয়নি, কুরবানি করতে দেয়নি, ওয়াজিব ইবাদতে তারা বাধা দিলেন। আর আজকে সেই ভারতকে খুশি করার জন্য আজকে আমরা রাম মূর্তি তৈরি করছি। সেই পলাশবাড়ির মতো বিশ্ব রোডে, জাতীয় রোডের সামনে প্রতিদিন লক্ষ মানুষ যাতায়াত করে এই মূর্তি দেখবেন। হিন্দুরা পূজা করবে মূর্তি বানিয়ে, আমার কোনো আপত্তি নেই। ইসলাম বাড়াবাড়ি করে না, লাই পুরা হাফিদ্দিন লাকুম দিন হুকুম অলিয়া দিন। হিন্দুরা হাজারো মূর্তি বানিয়ে তাদের বাড়িতে পূজা করুক, তাদের মন্দিরে পূজা করুক, আপত্তি নেই। কিন্তু 90% মুসলমানের দেশে রাস্তাঘাটে কেন মূর্তি তৈরি করা হবে? সরকার কেন চুপ? এটা আজকে জাতির কাছে প্রশ্ন। ভারতকে খুশি করার জন্যই কি এই পরিকল্পনা? ভারতের দাবিদারি করার জন্যই কি এই মন্দির বানানোর পরিকল্পনা? এটা আজকে জাতিকে হতাশ করেছে। সুতরাং মুসলমানের সঙ্গে যেরকম শিরকের কোনো সম্পর্ক নেই। এই যে রাম মূর্তি তৈরি করা হচ্ছে, উত্তরবঙ্গের মানুষ ফুঁসে উঠেছে। সুতরাং আবার এই ইস্যুকে কেন্দ্র করে যখন তৌহিদি জনতা রাজপথে নামবে, আবার নতুন কোন ইস্যু করে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হবে কিনা দেশে, এটার ব্যাপারেও গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা, এটাও কিন্তু আজকে জাতির কাছে প্রশ্ন। আমরা দেখেছি ঘোষণা এসেছে যে রাম মূর্তি তৈরি হচ্ছে সেটা উদ্বোধন করবেন ভারতের হাই কমিশনারের কর্মচারীরা, কর্মকর্তারা গিয়ে সেটা উদ্বোধন করবে। তাহলে তো বোঝাই যাচ্ছে এর পেছনে ভারতের দাদা বাবুদের হাত রয়েছে। তাদের পরিকল্পনার ভিত্তিতেই এটা আজকে নতুন করে তৈরি করা হচ্ছে। সুতরাং মুসলমানদের দেশে, 95% মুসলমানের দেশে এটা বন্ধ করা উচিত। এবং সালাউদ্দিন আহমেদ সাহেব সীমান্তবর্তী অবস্থান যদি নিরাপত্তা দিতে না পারে, ভারতের সঙ্গে ডিল করতে না পারে, অতি সত্বর সালাউদ্দিন আহমেদ সাহেবকে পদত্যাগ করা উচিত। যেহেতু তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না, সীমান্তবর্তী বিষয়গুলো তিনি সমাধান দিতে পারছেন না, সুতরাং তার পদত্যাগই সমাধান বলে আমি মনে করি। সর্বশেষ শুধু একটি কথাই বলতে চাই যে সালাউদ্দিন আহমেদ সাহেব এমন একটা ব্যক্তি যিনি কোরআন সুন্নাহর দৃষ্টিতে স্বঘোষিত মুনাফিক। আমরা জানি মুনাফিকের আলামত তিনটি। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে। যিনি মাথায় টুপি দিয়ে নির্বাচনের আগে বলেছিলেন হ্যাঁ ভোটে ভোট দেন, আমরা জুলাইকে বাস্তবায়ন করব, আবার সংসদে দাঁড়িয়ে মুখ বিজলিয়ে ঠাট্টা করে তামাশা করে বললেন যে গণভোটে হ্যাঁ ভোটে ভোট না চাইলে নির্বাচন পাইতাম না, এই জন্য আমরা হ্যাঁ চেয়েছি। আসলে আমরা হ্যাঁ পক্ষে ছিলাম না। কত বড় মুনাফিক হলে জাতির আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বলছি সংসদকে, সেই সংসদে দাঁড়িয়ে তামাশা ঠাট্টা বিদ্রুপ করে নিজেদেরকে মুনাফিকের স্বীকারোক্তি দেন। সুতরাং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ভালো কাজ করার চেষ্টা করছেন, নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেবকে যদি না থামান, ওবায়দুল কাদেরের কারণে যেই রকম আওয়ামী লীগের পতন হয়েছিল, আমি মনে করি অনতিবিলম্বে সালাউদ্দিন আহমেদ সাহেবকে যদি থামানো না যায়, এক সালাউদ্দিন আহমেদের কারণেই এই বিএনপি সরকারেরও পতন হতে পারে। আর যদি বিএনপি সরকার আল্লাহ না করুক পতন হয়, আমরাও চাই না, দেশের পরিবেশ পরিস্থিতি কি হবে? নতুন এক বিশৃঙ্খলার পথে চলে যাবে, অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। সুতরাং আমরাও চাই না বিএনপি সরকারের পতন হোক। ক্ষমতা এসেছেন, 5 বছর সুস্থভাবে দেশ চালান, তবে জনগণের আশা আকাঙ্ক্ষার বাইরে যাবেন না। ইসলামী ব্যাংকে রক্ষা করুন, দেউলিয়াতের হাত থেকে অর্থনীতি রক্ষা করেন, সমস্যার সমাধান করেন, জনগণের
নিরাপত্তা দেন, খুন ধর্ষণ গুম বন্ধ করেন, তাহলে এই নিরাপত্তার সঙ্গে দেশ চলবে। ধন্যবাদ সকলকে প্রিয় ভাই।